আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি বিদেশগামী ভাই বোনদের নিয়ে একটি অনুষ্ঠান এবং অর্থাৎ ভিডিও বার্তা, যা আমাদের যা বাস্তব জীবনে অনেকেই দুঃখে কষ্টে আছে। আমরা আমাদের যারা ভাই বোন আছে, হ্যাঁ, যারা বিদেশ যায় অর্থাৎ প্রবাস জীবন যারা কাটাচ্ছে, এই গরিব ফ্যামিলি থেকে যারা বিদেশে যাচ্ছে দুমুঠো শান্তির আশায় বা দেশের সুন্দর ভবিষ্যৎ এবং নিজের পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে, এই যে আমাদের কৃষক ভাই দেখছেন, এই কৃষক ভাইয়ের এই সন্তান, যেহেতু এই ভাই সারা জীবন এই মাটিতে কষ্ট করে দিন যাপন করতে কষ্ট হয়, তাই এই ভাই অনেক সময় চাচ্ছে যে তার এক সন্তান বা তার যে কোনো সন্তানকে এত কষ্টের মুখে না ফেলে দিয়ে বিদেশে সে জমি বিক্রি হোক, যে কোনোভাবে হোক, তার গৃহস্থলীর যে সম্পত্তিটুকু আছে তা বন্ধক দিয়ে হোক, তার সন্তানকে সে বিদেশে পাঠাতে যাবে, তাই না ভাই? হ্যাঁ, দেখেন কৃষক ভাই বলতেছেন যে একটু সুখের আশায় তার সন্তানকে বিদেশে পাড়ি যাওয়ার জন্য, সেটা সৌদি আরব হোক, আরব আমিরাত হোক, এবং দুবাই হোক, কাতার হোক, এই যে বিদেশের কথা মুখে নেয় একজন কৃষক, অনেক স্বপ্ন দেখে মনে মনে, কিন্তু কাউকে বলে না। তার মনে যে স্বপ্ন দেখে, সে আমার সন্তান বাহিরে যাবে, টাকা পাঠাবে, আমি এটা করব ওটা করব, এই স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিচ্ছে কিছু আমাদের দেশীয়, আমাদের বাড়ির পাশে যাদের কাছে আপনি টাকা দেন বিদেশ যাওয়ার নামে, যারা আপনাকে বিক্রি করে দিচ্ছে, এরা কারা? এই বিষয়, এই মানব পাচারকারী কারা? আমাদের আশেপাশেই এরা বসবাস করে। এই মানব পাচারকারী ইদানিং 15 থেকে 16 জন লোক সে সৌদি আরবে পাঠাবে, এবং এই উপলক্ষে 7 থেকে 8 লক্ষ টাকা, 6-7 থেকে 8 লক্ষ টাকা এই কৃষক, এই গরিব কৃষকদের ঘাম ঝরানো টাকা, দেশের বাড়ি বন্ধক দেওয়া, জমি বন্ধক দেওয়া, জমি বিক্রয় করাই হোক, তার সন্তানকে সে বিদেশ পাঠায়। এই টাকা এই ধরনের স্বার্থন্বেষী কুলাঙ্গার, এই প্রতারক, যারা এই গরিব মায়ের, এই গরিব কৃষকের এক মানুষকে নিয়ে তারা যে প্রতারণা করতেছে, এইসব বিষয়ের আমাদের উত্তর কে দেবে? এইসব বিষয়ের আমরা উত্তর কোথায় পাবো? শুধু দুমুঠো সুখের আশায় যারা বিদেশে পাড়ি জমায়, এই বিষয়টাকে, তাদের এই গরিবের এই স্বপ্নটুকুকে কারা কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা দর্শক আপনারা দেখবেন।